আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা বলার দরকার আমি মনে করি। আমাদের সড়ক ব্যবস্থা, বাংলাদেশের যে সড়ক ব্যবস্থা, এখানে ড্রাইভিং লাইসেন্স যেভাবে দেয়, এটা আসলে খুবই সমস্যা। আর এই কারণে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা বিদেশিরা অ্যাকসেপ্ট করে না, ঝামেলা করে বেশি। কারণ কারণ রুলস মানে দেওয়া হয় না, কোনো শিক্ষা না দিয়ে আন্দাজে একজন যে অ্যাপ্লিকেশন করতেছে, কোনো নাই ও নাই, তাকেই টাকা পেড করতেছে, ড্রাইভিং লাইসেন্স তার নামে চলে আসতেছে। অন্যান্য বহিরাবিশ্বে, উন্নত বিশ্বে এখানে আপনার ক্লাস হয়, তার ট্রেনিং হয়, তারপরে পুলিশ থেকে নিজে সেটা গাড়িতে চড়া নিয়ে ঘুরে বেড়ায়, সে পারে কি না দেখে শুনে, তারপরে কম্পিউটারে টেস্ট দেয়, সব কিছু জানিয়ে শুনিয়ে বুঝিয়ে, তারপর যদি সে পুলিশ ওই মুহূর্তে যে থাকে, সে যদি ভাবে যে না, এই লোক অরিজিনাল পক্ষে সে এখন গাড়ি চালানোর জন্য প্রস্তুত, তাহলে তখন তাকে লাইসেন্স দেওয়া হয়। আর এর আগে সে দেয় না। এবং তাতে যদি আপনার 5 বার 3 বার 6 বার যদি ফেল করে, মানে পাস না করে, সে ফেলই আবার ট্রাই দেওয়ার জন্য দেওয়া হয়। এখন আমাদের দেশে যে নিয়মগুলো আছে, এইগুলো আসলে আধুনিক যুগের, বর্তমানে যে বহিরাবিশ্বে যে আধুনিকতা চলতেছে, মানে ডিজিটাল, এই ডিজিটালের মধ্যে এগুলো আসলেই সমস্যা আমি মনে করি। এটা সময়ের সাথে যদি নিজেকে তাল মিলে না ধরে, তাহলে পরে ওই রাষ্ট্র আমি মনে করি আস্তে আস্তে সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ কারণ এখনও সে আগেকার যুগ হিসাবে পড়ে থাকলে তো আপনার নোকিয়া সিটির মতন একদিন হারিয়ে যাবে, বুঝেছেন কোম্পানি। আমি যা বুঝি, আমাদের রাস্তাঘাট এখনও সেই এক পাশ দিয়ে যায়, আবার ওই পাশ দিয়ে রিটার্ন আসে মানুষ, মানে ডবল লেন এখনও সরকার ভাবতেছে বা উদ্যোগও নিয়েছে, যেটা বহিরাবিশ্বে আজ থেকে 20 বছর 15 বছর আগে, 10 বছর আগে বা 30 বছর আগে এগুলো ওরা করে ফেলছে, যে এক লাইনে শুধু যাবেই যাবে, আর এক লাইনে শুধু আসবে। আর আমাদের দেশের সরকার এখনও ভাবতেছে যে আসলে করার দরকার। আর এখানে দেন আমাদের দেশে যে পরিস্থিতি বর্তমানে, আপনার আমরা কুষ্টিয়া থেকে এখনও গাড়ি ঢাকা যাইতে গেলে মিনিমাম আপনার 6 ঘন্টা 7 ঘন্টা এবং 8 ঘন্টা লেগে যায়। তো কুষ্টিয়া থেকে ঢাকা 270 কি 60 কিলোমিটার এরকমই হবে। তো এখানে আমরা রাজবাড়ি পার হই, রাজবাড়ি পার হয়ে মানিকগঞ্জ দিয়ে ঢাকা ঢুকে যাই। এটা আমাদের খুকসার যে লাইনটা, খুকসা পাংশার যে লাইনটা। এখানে দেখেন অন্য অন্য রাষ্ট্র হলে আমার মনে হয়, আমি তো দুবাই গাড়ি আছে আমার, তো ওখানে 250 কিলোমিটার পার হতে ঘন্টায় সরকার নিয়ম 120 কিলোমিটার, সরকারি রাস্তার পারমিট দেওয়া আছে। 120 কিলোমিটার ধরে আপনি গাড়ি চলাচল যেতে পারতেন। আপনার দুবাই যারা আছে তারা জানেন, আবুধাবি থেকে আলাইন যে রোড গেছে, সেটা 160 কিলোমিটার। আমি ওই রোডে গাড়ি চালাইছি, 160 কিলোমিটার সরকারি পারমিটে দেওয়া আছে। তাহলে 160 কিলোমিটার যদি পারমিট দেওয়া থাকে, তাহলে পরে ওখানকার লোক কত গতিতে গাড়ি চালাচ্ছে। আর সেই হিসাবে আমাদের দেশে এখনও, মানে কি বলবো, যোগাযোগ ব্যবস্থা এতটা খারাপ যেটা বলা বাহুল্য। এবং এটা সরকার মাথা ব্যথাচ্ছেও না, মানে এটার উপর সরকার যাই মানে সময় দেবে, সেই সময়ও দিতে চান। আর রাস্তাঘাটে যে মৃত্যু, এটা আমাদের দেশের এটা হরহামেশা, এটা পেপার পত্রিকা, টিভি বা নিউজ পেপার যেখানে যাবেন, এটা কোনো সিম্পল, মানে এটা মানুষ ঢাকায় গেছে, আসার পর দেখবেন সে লোক মারা গেছে, এটা কোনো সমস্যা নাই। বাড়িতে খবর গেছে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাস এতটুকুই। এর মধ্যে কেন মারা গেল মানে কোনো কিছুই নাই, কোনো রাষ্ট্রীয়ভাবে তো কিছু নাই। আবার যে যেমা পারে সেই সেমা চালাচ্ছে গাড়ি, মরে গেছে, লাশ মাটি দিয়েছে, বাস কী হয়েছে বলতেছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এতটুকুই। তো আসলে দেশের প্রত্যেক মানে বছরে, আর আমি অনেক আগেই একটা নিউজ দেখছিলাম যে 10,000 মানুষ মারে প্রত্যেক বছর, এখন আরও বাড়ছে আমার মনে হয়, আর 15 কি 20 গেছে, প্রত্যেক বছরে 15-20 হাজার মানুষ মরতেছে। এগুলো মানুষের মরার কোনো মানে নাই, মানে মরতেছে যে এর যে সরকার বা জনগণ সচেতন হচ্ছে না, বুঝছেন। আর বিশেষ করে রাস্তা তো খুবই সমস্যা।
একটা এখনও এমন এমন রাস্তা আছে যে আপনি একটা ট্রাক ঢুকছে ওই রাস্তায়, দ্বিতীয় ওই ট্রাক পার হতে গেলে মানে পিছনে দেখছি ভ্যান বা সাইকেল বা মোটরসাইকেল বা অন্যান্য যেগুলো ইজি বাইকগুলো আছে ওর পিছন যাচ্ছে, সাইড দেওয়ার রাস্তা নাই, সাইড নাই, রাস্তায় একটা, বুঝছেন? তো এইটা যদি হয়, এটা আমাদের স্বপ্ন দেখায় ডিজিটাল করতেছে, আমরা স্বপ্ন দেখি আমাদের দেশ উন্নয়ন হচ্ছে, আসলে উন্নয়নটা কি এটা আমার বুঝি তো আপনাদের আসে কি না জানি না। আমার মনে হয় উন্নয়ন যারা থাকে উন্নয়ন জায়গা তারাই মনে হয় তার উন্নয়ন হচ্ছে বলে তারা ভাবে যে আমাদের মতো মনে হয় সবাই উন্নয়ন হচ্ছে। আসলে এটা সমস্যা, আমাদের এগুলো দূর করতে হবে এবং জনগণ যারাই বসবাস করে তাদেরও সচেতনতা হতে হবে যে বিশেষ করে এই গাড়িটা চলার ক্ষেত্রে যে কী নিয়মে চালাতে হবে। ড্রাইভারগুলো, পুলিশ প্রশাসন আছে এখানে, তারাও আসলে অরিজিনাল যারা ড্রাইভার এবং তাদের টেস্ট নিয়ে পরীক্ষা নিয়ে অনেক যেটা বহির্বিশ্বর যে ড্রাইভিং লাইসেন্সের যে মানদণ্ড আছে সেটা মাইনে একটা লাইসেন্স দিলে আমার মনে হয় এখানে এখানে মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনা সম্ভব। আমার মনে হয় এটা ইনশাল্লাহ আমার মনে হয় এখানে সম্ভব।